হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা রাজেশ কৃষ্ণন পরিচালিত আপকামিং হিন্দি সিনেমা দ্য ক্রিউকে কেন্দ্র করে, যে ছবিতে আপনারা তব্বু, করিনা কাপুর খান, কৃতি স্যানন এবং দিলজিৎ দোসাঞ্জকে দেখতে পেতে চলেছেন। মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে ছবিটা 29শে মার্চ 2024 মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা অল ইন্ডিয়া র্যাঙ্ক নামের একটা ছবিকে কেন্দ্র করে, যেটার পরিচালক বরুণ গ্রোভার একজন বিখ্যাত লিরিসিস্ট। ভালো ভালো গানের তিনি লিরিক্স লিখেছেন এবং তিনি একজন দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটার। মাসানের মতন সিনেমা, স্যাক্রেড গেমসের মতন ওয়েব সিরিজের স্ক্রিপ্ট রাইটিং এর কাজ তিনি করেছেন। এবার তার পরিচালনায় ডেবিউ হতে চলেছে এবং তার ছবিটা প্রেজেন্ট করবেন শ্রীরাম রাঘবন। ছবিটা মুক্তি পেতে চলেছে 23শে ফেব্রুয়ারি 2024 সালে। এর পরবর্তী আপডেটটা ইয়ারিয়া 2কে কেন্দ্র করে, ইয়াশ অভিনীত বলিউড ফিল্ম, যেটা হলে মুক্তি পেয়ে গেছিল, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। যারা দেখতে ইন্টারেস্টেড, সেট ম্যাক্সের ছবিটা 4 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার দিন দুপুর 12টার থেকে দেখাবে, চাইলে তারা দেখতে পারেন। নেক্সট আপডেটটা ওয়াইআরএফ এর অর্থাৎ ইয়াশ ফিল্মসের স্পাই ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে, আপনারা জানেন তারা একটা ফিমেল লেড স্পাই ছবি, একটা অ্যাকশন থ্রিলার তৈরি করবার কথা অনেকদিন ধরেই প্ল্যান করছে এবং সেই ছবিটাতে আমরা আলিয়া ভাটকে এবং শারবারি ওয়াককে দেখতে পাবো মুখ্য দুটো চরিত্রে কাজ করতে। এই ছবিটার পরিচালক কে হবে সেটার ব্যাপারে কিন্তু একটা আপডেট এসে গেছে। ওয়াইআরএফ হেড আদিত্য চোপড়া এরকমটা ঠিক করেছেন যে শিব রাওয়েল, যিনি দ্য রেলওয়ে ম্যান এই ওয়েব সিরিজটা, কে মেনন অভিনীত, মাধবন অভিনীত ওয়েব সিরিজটার পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ওয়াইআরএফ এর বিভিন্ন আগের প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। সে এই ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাক এবং শিব রাওয়েল সম্ভবত এই ছবিটার পরিচালক হতে চলেছেন। 2024 সেকেন্ড হাফে এই ছবিটার কিন্তু শুটিং শুরু হতে চলেছে, অর্থাৎ 2025 আগে এই ছবিটার কোনোভাবেই মুক্তি পাওয়ার গল্প নেই। ওয়ার 2 এবং এই ছবিটা তার পরবর্তীতে সম্ভবত টাইগার ভার্সেস পাঠান আমরা ওয়াইআরএফ এর আপকামিং 3টে প্রজেক্ট হিসেবে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা বিজয় দেবরাকোন্ডা এবং মৃণাল ঠাকুরকে কেন্দ্র করে 5 এপ্রিল তাদের ছবি দ্য ফ্যামিলি স্টার মুক্তি পেতে চলেছে। ওই পার্টিকুলার উইন্ডোতে অর্থাৎ ঈদের উইন্ডোটাতে দেবারা পার্ট 1 এর মুক্তি পাওয়ার কথা ছিল, যেহেতু দেবারা পার্ট 1 মুক্তি পাচ্ছে না, পোস্টপন্ড হয়ে গেছে, যে কারণে এই ছবিটা কিন্তু রিলিজ হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা ডক্টর শিবরাজ কুমারের সঙ্গে, তিনি পরিচালক হেমন্ত রাওয়ের সঙ্গে কোলাবোরেট করছেন। হেমন্ত রাও, যিনি সপ্তাহ সাগারা যাচ্ছে এলো সাইড এ সাইড বি এই দুটো ছবির পরিচালক, তিনি অ্যাকশন ড্রামা ছবি তৈরি করতে চলেছেন শিবরাজ কুমারের সঙ্গে। ছবিটার টাইটেল এখনো অবধি ঠিক করা হয়নি, সেটার অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে হবে, তবে ছবিটার শুটিং খুব শিগগিরই শুরু হতে চলেছে। এটার ব্যাপারে মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে, আপনারা জানেন পরিচালক কবির খানের সঙ্গে চান্দু চ্যাম্পিয়ন ছবিটা 14ই জুন 2024 সালে মুক্তি পেতে চলেছে। এই ছবিটার শুটিং র্যাপ আপ হয়ে গেছে, এটা মেকাররা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। এর পরবর্তী আপডেটটা মিতিন মাসিকে কেন্দ্র করে, মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির 3য় ছবি আসতে চলেছে। অরিন্দম শীলি পরিচালনার দায়িত্বে থাকবেন। সুরিন্দর ফিল্মস কিন্তু এবার ছবিটাকে প্রডিউস করবে। কোয়েল মল্লিক মুখ্য চরিত্রে প্রত্যেকবারের মতন থাকবে, তার স্বামীর চরিত্রে শুভ্রজিৎ মিত্র প্রত্যেকবারের মতোই থাকবে। কনিনিকা এবং গৌরব চক্রবর্তীরও এই ছবিতে অভিনয় করবার কথা রয়েছে। নেক্সট আপডেটটা ভুল ভুলাইয়া 3কে কেন্দ্র করে আনিস বাজমি এবং কার্তিক আরিয়ানের কোলাবোরেশন। ফেব্রুয়ারি মাস থেকে ছবিটার শুটিং শুরু হবে, সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি ছিল, আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। রিসেন্ট যেটা আপডেট, কিয়ারা আদবানিকে নয় বরং এই ছবিতে ফিমেল লিড হিসেবে শারবারি ওয়াককে আমরা দেখতে পেতে চলেছি। তো কার্তিক আরিয়ান এবং শারবারি ওয়াকের পেয়ারিংটা কিরকম কি হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে। নেক্সট আপডেটটা সালার 2কে কেন্দ্র করে, সালার পার্ট 1 2023 ডিসেম্বরে মুক্তি পেয়েছে ক্রিসমাস উইকেন্ডে। এই ছবিটার পার্ট 2 অনেকটা পরে আসবে এরকমটাই প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে সালার 2 এর শুটিং কিন্তু এই বছরই সামার থেকে অর্থাৎ এপ্রিল অথবা মে মাস থেকে শুরু হয়ে যেতে পারে। 2025 কোনো এক সময় ছবিটা মুক্তি পেয়ে যেতে পারে, এরকমটা বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে। তার কারণ জুনিয়র এনটিআর দেবারার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, তার পরবর্তীতে সে ওয়ার 2 এর কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যে কারণে তার হাতে এখন সময় নেই যে সে প্রশান্ত নীলের সঙ্গে প্রজেক্টটা করবে। সেই প্রজেক্টটা অনেকটা পিছিয়ে যাচ্ছে এবং সেই প্রজেক্টটা যে স্ক্রিপ্টটা, প্রশান্ত নীলের এখনও স্ক্রিপ্টিং এর কাজ শেষ হয়নি সেই প্রজেক্টটাকে কেন্দ্র করে, যে কারণে সেই প্রজেক্টটা পিছিয়ে যাচ্ছে। এবং প্রশান্ত নীল যেহেতু ফাঁকা রয়েছে এবং প্রভাসের হাতে কালকির কাজ যেহেতু শেষ হয়ে যাচ্ছে খুব শিগগিরই, এবং অন্যদিকে রাজা সাব মারুতির সঙ্গে যে ছবিটা, সেই ছবিটার শুটিং প্যারালালি চলতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সালার 2 এর কাজ কিন্তু এখানে প্রভাস সম্ভবত শুরু করে দেবেন। অনেকটা পরে আসার কথা ছিল কিন্তু অনেকটা আগেই এসে যাবে, দেখা যাক শেষ অবধি মেকাররা এই আপডেটটাকে কনফার্ম করে কিনা। এর পরবর্তী আপডেটটা ডন 3কে কেন্দ্র করে, অর্থাৎ যে ছবিতে রণবীর সিংকে আমরা ডনের ভূমিকায় দেখতে পেতে চলেছি। ফারহান আখতারের ছবি, মার্চ মাস থেকে অর্থাৎ পরের মাস থেকেই ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে ছবিটা কাস্টিং স্টেজে রয়েছে। লিডিং লেডি হিসেবে কাকে আমরা ছবিতে দেখতে পাবো সেটা মেকাররা ছবিটা শুটিং শুরু হওয়ার আগে কোনো এক সময় অ্যানাউন্সমেন্ট, একটা টিজার এনে জানিয়ে দেবে দর্শকদেরকে, এরকমটা জানানো হচ্ছে। এবং আগস্ট মাস থেকে এই ছবিটার শুটিং পুরোদস্তুর শুরু হয়ে যাবে, অর্থাৎ 2025 সালে কোনো এক সময় হয়তো আমরা ডন 3 মুক্তি পেতে দেখতে পাবো। নেক্সট আপডেটটা খুবই বড় আপডেট, খুবই এক্সাইটিং, খুবই ইন্টারেস্টিং এবং একই সঙ্গে সঙ্গে কনফিউজিং। কেন বলছি? সন্দীপ রেড্ডি
ডিভাঙ্গা এবং সালমান খান সম্ভবত কোলাবোরেট করতে চলেছেন। এখনো নিশ্চয়তা কিছু নেই, সালমান খান ছবিটা সাইন করে ফেলেনি, কিন্তু একটা ডার্ক অ্যাকশন থ্রিলার ছবিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সালমান খানকে অফার করেছেন, অ্যাপ্রোচ করেছেন। দেখা যাক সালমান খান রাজি হন কি হন না। আমার এখনো মনে রয়েছে কয়েক মাস আগে একবার মিডিয়া ইন্টারাকশন করার সময় সালমান খান ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত ভালগার জিনিসপত্র দেখানো হচ্ছে সেটা ইউথের জন্য কত বেশি ক্ষতিকর বা সেরকম ধরনের কন্টেন্ট তিনি কখনো সেরকম ধরনের কন্টেন্টে পার্টিসিপেট করতে চান না, সেটা নিয়ে অলরেডি কথা বলেছিলেন। এবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওয়ার্ল্ড কীরকম হয় আমরা সেটা দেখেছি। পলিটিক্যালি সেগুলো সবসময় কারেক্ট হয় না, বরং অনেক ক্ষেত্রে ভুলই হয়, প্রচণ্ড ভুল হয়। তো সেরকম একটা পরিচালকের সঙ্গে কাজ করবেন কি এখানে সালমান খান, দেখবার মতন ব্যাপার হবে। সালমান খানের বড় বক্স অফিস দরকার, তার ছবি একটা লেভেলে সফলতা তো পাচ্ছে, কিন্তু সেটাকে আমরা সালমান খান সুলভ সফলতা বলতে পারি না। যেখানে অন্যান্য সুপারস্টাররা 900 কোটি 1000 কোটির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন দিচ্ছে, সেখানে সেও চাইবে তার কোনো একটা ছবি সেই লেভেলের সফলতাটা পাক, সেই লেভেলে অডিয়েন্সের কাছে টকিং পয়েন্টে পরিণত হোক, যে কারণে হয়তো সালমান এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা কোলাবোরেট করতেও পারে। আদারওয়াইজ সালমান খানের মানে তার যেরকম মাইন্ডসেট, সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতন ডিরেক্টরের সঙ্গে কোলাবোরেট করার কথা তার তো নয়। দেখা যাক শেষ অবধি কী হয় না হয়। আফটার অল বক্স অফিসের সাকসেসের জন্য যে কোনো শিল্পী যে কোনো পরিচালকের সঙ্গে কোলাবোরেট করতে পারে, এবং এই সময় সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রচণ্ড বেশি সেলিব্রেটেড ডিরেক্টর, তার ছবি বক্স অফিসে প্রচণ্ডভাবে সফলতা পাচ্ছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, যে কারণে সালমান খান কোলাবোরেট করতেই পারে। নেক্সট আপডেটটা নীতিশ তিওয়ারির রামায়ণকে কেন্দ্র করে। আপনারা জানেন আমরা রণবীর কাপুরকে রামের ভূমিকায় অভিনয় করতে দেখতে পাবো, সীতার ভূমিকায় আমরা সাই পল্লবীকে দেখতে পাবো, ইয়াশকে আমরা দেখতে পেতে চলেছি রাবণের ভূমিকাতে, এবং আমরা হনুমানের ভূমিকাতে দেখতে পাবো সানি দেওয়ালকে। তো এই ছবিটার শুটিং রণবীর কাপুর খুব শিগগিরই শুরু করতে চলেছেন। 60 দিনের একটা শিডিউল মুম্বাইতে হবে এবং 60 দিনের একটা শিডিউল তারপরে লন্ডনে হবে। লন্ডনে লঙ্কার যে পোর্শনটা ছবির সেটা পুরোটা শ্যুট করা হবে, এবং সানি দেওয়ালের প্রথম ছবিটাতে বেসিক্যালি এক্সটেন্ডেড ক্যামিও থাকতে চলেছে। তার পূর্ণ দৈর্ঘ্যের চরিত্র আমরা এই ছবিতে দেখতে পাবো না, সেটা সেকেন্ড ছবি থার্ড ছবিতে দেখা যাবে। ইয়াশের ক্ষেত্রেও তাই, আপনারা জানেন আপডেট আগেই দিয়েছি। তো সানি দেওয়াল ছবিটার শুটিং মে মাস থেকে শুরু করবে এরকমটা জানা যাচ্ছে, এবং বিভীষণের চরিত্রে সম্ভবত বিজয় সেতুপতিকে আমরা দেখতে পেতে চলেছি। মেকাররা কিন্তু এখানে বিজয় সেতুপতিকে অ্যাপ্রোচ করছে এই চরিত্রে কাজ করবার জন্য, এরকমটা ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট রয়েছে। যদি সেটা সত্যি হয়ে যায় আমার মনে হয় কাস্টিংটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। বিজয় সেতুপতি একজন ভীষণই ভালো অভিনেতা, সে এরকম একটা ক্যারেক্টার পেলে ফাটিয়ে দেবে। এবং প্যান ইন্ডিয়া একটা ছবি, রামায়ণ একটা এমন সাবজেক্ট যেটা গোটা ভারতের কাছে প্রত্যেকটা ভারতবাসীর কাছে পৌঁছে যাওয়া উচিত বলে আমি মনে করি। এরকম বিগ স্কেলে যখন সেটাকে তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির থেকে কাউকে না কাউকে নেওয়া উচিত, এটা আমি মনে করি। সেক্ষেত্রে ছবিটা আফটার অল গোটা ভারতবর্ষের কাছেই একটা ইম্পর্টেন্ট ছবিতে পরিণত হবে। মানে ছবিটা যখন আসবে তখন দেখবেন আশেপাশে কোনো ছবি মুক্তি পাচ্ছে না, এই ছবিটাকে নিয়ে 1 মাস 2 মাস ধরে শুধুমাত্র আলোচনা হচ্ছে দর্শকদের মধ্যে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও কাউকে দেখতে পেলে খুব খুশি হতাম, বুম্বাদার মতন কেউ যার অলরেডি ন্যাশনাল লেভেলে পরিচিতি রয়েছে। যাই হোক, এখন আমাদের সময় খারাপ যাচ্ছে আর কি বলতে পারি। নেক্সট আপডেটটা ন্যাশনাল প্লেক্স কালেকশনকে কেন্দ্র করে, অর্থাৎ গত সপ্তাহে পিভিআর, আইনক্স এবং সিনেপলিস থেকে বাংলা ছবিগুলো কতটা কি কালেকশন করতে পেরেছে সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো। সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিন্তু এখানে ইনক্লুডেড নেই। প্রধান ছবিটা নিজের ষষ্ঠ সপ্তাহে কালেকশন করতে পেরেছে 3 লক্ষ টাকা। 6 সপ্তাহ পরবর্তীতে টোটাল কালেকশন ন্যাশনাল প্লেক্স থেকে ছবিটার দাঁড়িয়েছে 1,75,00,000 টাকা। কাবুলিওয়ালা 41,000 টাকা মাত্র কালেকশন করতে পেরেছে নিজের 6th উইকে, এবং 6 সপ্তাহ পরবর্তীতে ন্যাশনাল প্লেক্স থেকে ছবিটার টোটাল কালেকশন দাঁড়িয়েছে 1,04,00,000 টাকা অ্যাপ্রক্স। এবং হুব্বা ছবিটা নিজের দ্বিতীয় সপ্তাহেতে 2 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে। টোটাল কালেকশন 2 সপ্তাহ মিলিয়ে ন্যাশনাল প্লেক্স থেকে ছবিটার দাঁড়িয়েছে 9 লক্ষ টাকা। বাদামি হায়নার কবলে এই ছবিটা নিজের তৃতীয় সপ্তাহে 75,000 টাকা ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করতে পেরেছে। 3 সপ্তাহ মিলিয়ে ছবিটার ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন দাঁড়িয়েছে 15 লক্ষ টাকা। নেক্সট আপডেটটা রাজ চক্রবর্তীর আপকামিং ছবি বাবলিকে কেন্দ্র করে, যে ছবিটা বুদ্ধদেব দাশগুপ্তর কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। চিত্রনাট্য রাজ চক্রবর্তী নিজেই লিখেছেন। ছবিটাতে আমরা শুভশ্রীকে দেখতে পাবো এবং আবিরকে দেখতে পাবো। ছবিটার শুটিং শুরু হয়ে যেতে চলেছে। উত্তরবঙ্গে 8 দিনের একটা শিডিউল থাকবে, এছাড়া কলকাতা এবং নাগাল্যান্ডে ছবিটার শুটিং হবে। আবির এবং শুভশ্রী ছাড়াও ছবিতে আপনারা সৌর সেনকে দেখতে পাবেন, কৌশিক সেনকে দেখতে পাবেন এবং সোহিনী সেনগুপ্তকে দেখতে পাবেন। নেক্সট আপডেটটা বিক্রম চ্যাটার্জির আপকামিং বাংলা সিনেমা পারিয়াকে কেন্দ্র করে। এই ছবিটা অ্যাকশন দৃশ্যে ভায়োলেন্সের জন্য অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যানিমালের মতন ছবি অ্যাডাল্ট সার্টিফিকেট পাচ্ছে ভায়োলেন্সের জন্য, এবং সেটাকে কেন্দ্র করে ইয়ং অডিয়েন্সের মধ্যে কি পরিমাণে ছবিটাকে নিয়ে বাস তৈরি হচ্ছে, ছবিটা কতটা বেশি সফলতা পাচ্ছে। একই জিনিস বাঙালি ইয়ং দর্শকদের মধ্যে পারিয়ার ছবিটাকে নিয়ে তৈরি হয় কি, এই ছবিটা বক্স অফিসে সফলতা পায় কি, দেখবার মতন ব্যাপার হবে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।